নমস্কার বন্ধুরা, চলে এলাম। দেখো, গোটা গোটা লোটে মাছ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, বেগুন আর এখানে আছে আদা রসুন লঙ্কার পেস্ট নিয়ে কিন্তু হাজির আজকে বন্ধুরা। আর দেখো, কড়াইতে কিন্তু তেল দিয়ে ফার্স্টে কিন্তু বেগুনটা ভেজে নিলাম। আজকে কিন্তু টেস্টি ফুড কিচেনে হবে গোটা গোটা লোটে মাছের ঝোল। তো বন্ধুরা, বেগুনগুলোকে ফার্স্ট কিন্তু ভেজে নিতে হবে। আর এইভাবে গোটা গোটা লোটে মাছের ঝোল খেতে কারা কারা ভালোবাসো? ম্যাক্সিমাম সবাই লোটে মাছের ঝুড়ো খেতেই ভালোবাসে, আমি জানি, কিন্তু লোটে মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়। আর এই লোটে মাছের ঝোলের আমার রেসিপিটা অতি অবশ্যই তোমরা একবার ফলো করো। এটা একবার তোমরা ট্রাই করো, জাস্ট কিন্তু খেতে দারুণ দারুণ হয়। দেখো, বেগুনটা আগে একটুখানি ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে, আর বেগুনটা ভাজার সময় নুন বা হলুদ কিছুই দেব না, কারণ নুন হলুদ দিলে বেগুনটা একদমই তাড়াতাড়ি নেতিয়ে যাবে, তার জন্য। এবার ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কারণ বেগুনের মধ্যে কিন্তু অনেকটা তেল শুষে নেয়, তার জন্য পরে আবার সেই তেলটা বেরিয়েই যাবে, তার জন্য কিন্তু পেঁয়াজ ভাজার মতো পরিমাণ মতোই তেল দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটোটা একটু বেশিই দিয়েছি, কারণ লোটে মাছটা একটু গামাখাও হবে আর একটু ঝোল ঝোলও হবে, তো তার জন্য গ্রেভিটা একটু বেশি দরকার। আর টমেটোটার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে লোটে মাছের ঝোলটা। এরপরে টমেটো দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন আর এর সঙ্গে পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম, তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে বেশ করে ভালো করে নাড়াচাড়া করে বড় চামচের 1 চামচে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা হাতে তৈরি সেই গরম মশলা। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোবে, মশলা দিয়ে কাঁচা মশলার গন্ধ যাবে, ততক্ষণ কিন্তু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। আর মশলাটা ভালো করে কষা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব গোটা গোটা লোটে মাছ। একদম জাস্ট কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত। আর মাছটাকে দেখেছো, একদম টাটকা আর খুব ভালো বড় সাইজের লোটে মাছটা এনেছিল তোমাদের দাদা ভাই। দেখেই মনে হচ্ছিল আগে কিন্তু গোটা লোটেরই ঝোল হবে। তো এই ঝোলটা কিন্তু দুষ্টু খেতে খুব ভালোবাসে, ওর কিন্তু ফেমাস। আর এই ঝোলটা আমার বোন করতে খুব ভালোবাসে, মানে খুব ভালো করে। তো ও যখনই এই গোটা লোটে মাছের ঝোল করে তখনই কিন্তু দুষ্টুকে দিয়ে যায়। আর দুষ্টুর বলাই, মাসি তুমি কিন্তু ওই ফেমাস ঝোল করলে আমাকে দেবেই। তো এই ঝোলটা কিন্তু আমি ওর থেকেই শিখেছি। আমরা কিন্তু ঝুড়োই খেতে ভালোবাসতাম। এবার উপর দিয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে কিন্তু মাছটা দিয়ে একবার হালকা নাড়াচাড়া করে তার উপর দিয়ে বেগুনগুলোকে সাজিয়ে দিলাম। এবার বেগুনের উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু একদম দেখো গামাখা ঝোল হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, আর চাপা খোলার পরে দেখতে পাচ্ছ লোটে মাছ কিন্তু যেরকম সেরকমই গোটা আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা ট্রাই করবে। আর এই রেসিপিটা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো, উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। তো বন্ধুরা, চলো টাটা।